আসসালামু আলাইকুম। টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের কম্পিউটার অফিসিয়াল কোর্সের আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ। আমরা অনেকেই অফিস আদালতে বা স্কুল কলেজে আমরা কাজ করে থাকি। আমাদের যে কোনো প্রোগ্রামে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রয়োজন হয়। তো আমরা এই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজগুলো আজকে শিখব ধাপে ধাপে। তো প্রথমে আজকে আমরা দেখব আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের হোম মেনুর কাজ। তো আমরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো একটি বিষয় আপনাদেরকে বলে দিই যে আপনি যদি আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কোর্সের ক্লাসগুলো দেখেন তাহলে আপনি আপনার অফিসিয়াল কাজের জন্য খুব সহজেই শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আমাদের খুব সহজ ভাষায় দেখাবো, আর যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলোই দেখাবো, অতিরিক্ত কোনো কিছু আপনাদেরকে দেখাবো না। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো আমরা এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম অফিসিয়াল ক্লাস ফাইলটি ওপেন করে নেব। এখান থেকে আমরা এখানে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাস 1 দেখতে পাচ্ছেন। আমি এখানে একটি ফাইল রেডি করে রেখেছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাস 1। এটা আমি ওপেন করে নেব। নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এটা এইরকম দেখাচ্ছে। এখানে আমার কোনো পেজ বা স্লাইড নেওয়া নেই। তো আমরা সর্বপ্রথম একটি পেজ বা স্লাইড নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হোম, এই যে আমাদের যে মেনু বারগুলো আছে, আমরা ধাপে ধাপে সবগুলো মেনুর কাজ শিখব। প্রথমে আমরা আজকে দেখব হোম মেনুর কাজ। হোম মেনুর মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হাইড হয়ে আছে, একটাও কিন্তু অপশন নাই, শুধু একটা অপশন এখানে অন আছে, সেটা হচ্ছে নিউ স্লাইড। অর্থাৎ আপনি যদি একটা স্লাইড নেন তারপরে বাকি অপশনগুলো চলে আসবে। তো আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবো। এই তীরের মধ্যে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, যেগুলো আপনার প্রয়োজন মনে হবে। যদি এগুলো আপনার মনে হয় যে এই স্টাইলে আপনি একটা স্লাইড তৈরি করবেন, তাহলে এখান থেকে এইটা নেবেন বা এটা নেবেন বা এটা নেবেন। আপনার যদি এরকম কোনো স্টাইলে স্লাইড প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। আর যদি আপনি চান যে আপনি সম্পূর্ণ একটি ব্ল্যাঙ্ক পেজ নেবেন, নেওয়ার পরে নতুন করে নিজের মতো করে সাজাবেন, সেটাও করতে পারেন। তো আমি আপনাকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজ, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক পেজ আমরা নিলাম। নেওয়ার পরে বাকি অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করতেছে। হোমের মধ্যে যেই হোম মেনুর মধ্যে যে মেনু অপশনগুলো আছে সেগুলো কিন্তু শো হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পূর্বের আমাদের ভিডিওতে দেখাইছি যে এখানে কপি, কাট, পেস্ট এই কাজগুলো আমরা কিন্তু সবাই নর্মালিভাবে জানি। আমরা এখন এখানে যে নতুনভাবে আমরা একটা প্রেজেন্টেশন কীভাবে তৈরি করব সেই কাজটা শিখব। সেজন্য আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। এখানে এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে এখন আমরা কাস্টমাইজ করব। এখানে সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে, আমি ব্ল্যাঙ্ক পেজের ওই উপরে একটা এখানে হেডিং লিখব যে আমরা কি বিষয়ে প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছি, বা স্বাগতম, এরকম একটি হেডিং লিখব। তো এর জন্য আমরা টেক্সট, যে আমরা একটা লেখা এখানে নেওয়ার জন্য আমরা কিন্তু টেক্সট একটা শ্যাপ নেব। আমরা কিন্তু এই ইনসার্ট থেকেও শ্যাপ নিতে পারি, অর্থাৎ হোমের মধ্যে আমাদের এখানে শ্যাপ অনেকগুলো দেওয়া আছে। এই তীরের মধ্যে যদি ক্লিক করেন আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের শ্যাপ কিন্তু এখানে দেওয়া আছে। তো একটা প্রেজেন্টেশনের সর্বপ্রথমে যে লুকটা থাকে সেটা হচ্ছে স্বাগতম বা ওয়েলকাম জানানো, এরকম কিছু একটা থাকে। এর জন্য আমরা এখানে এরকম কিছু একটা জিনিস দিয়ে এটার উপরে লেখা দেব। সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো কিছু একটা করে নেব। এখান থেকে একটা শেপ আমরা চয়েস করে নেব। সেটা হচ্ছে আমরা এই যে এই শেপটা দেখতে পাচ্ছেন, আমরা এই শেপটাকে এখানে ড্র করে নেব। এখানে আমি এই শেপটাকে ড্র করে নিলাম। নেওয়ার পরে এই শেপটা কিন্তু আমি এখান থেকে এডিট করতে পারবো। এই যে এডিট পয়েন্ট আছে, হ্যাঁ, এটাকে আমি যদি শেপের উপরে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। সেখান থেকে আমি এখানে এই যে এডিট টেক্সট, মানে এখানে আমি শেপের মধ্যে লিখতে পারবো।
আবার এখানে আমি শেপটাকে এডিট করতে পারবো। তো আমরা আগে শেপটাকে একটু এডিট করে নিই। আমি এখান থেকে এই পয়েন্টটাকে একটু বাড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পয়েন্টটাকে একটু বাড়িয়ে নিলাম। তো এই শেপটা আমি এভাবে ছোট বড় করে নিতে পারবো, আপনাদের যেরকম প্রয়োজন আপনি করে নেবেন। আমি এরকম নিলাম। নেওয়ার পরে এখন আমি এই শেপটার উপরে কিছু টেক্সট যোগ করব। সেজন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এডিট টেক্সট, আমরা এখানে এডিট দিয়ে দিলাম। এডিট অপশন দিলে আমাদের এখানে টেক্সট চলে আসতেছে। আমি টেক্সটের জন্য একটা ফাইল ওপেন করে নিই। আমি এখান থেকে একটা টেক্সট এখানে লিখে নেব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, আমি এই লেখাটা এখানে দিয়ে দেব। আমি এখান থেকে এখানে কপি করে এখানে ছেড়ে দিলাম। আমার এই লেখাটাকে আমি সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমি আপনার যে এটাকে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা এটাকে একটু বড় করে নেব এখান থেকে এভাবে। এই যে এটা এখানে বড় করে নিলাম। এখানে এখন আমি এই লেখাটাকে কাস্টমাইজ করে নেব, যেভাবে কাস্টমাইজ করলে লেখাটা ঠিক হবে। তো আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ এইখানকার মিডিল কিন্তু এটাই হয়। তো আমরা এটাকে এই শেপের মাঝখানে নেওয়ার জন্য এখানে একটা ইন্টার দিয়ে দেব, বা আরেকটা ইন্টার দিয়ে এটাকে একটু ছোট করে দেব। এভাবে একটু ছোট করে লেখাটাকে মিডিলে রেখে দেব। আমরা লেখাটাকে মিডিলে রেখে দিলাম। এখন আমরা এটাকে এভাবে কালার করে দিতে পারবো। এই লেখাটাকে শুধু আমরা কালার করে দিতে পারবো, যে এখান থেকে বিভিন্ন কালার আমরা দিয়ে দিতে পারবো। যে কালারটা হচ্ছে আপনাদের সব থেকে এই কালারটা ফুটতেছে, আমরা এই কালারটা দিলাম এবং এটাকে একটু বোল্ড করে দিই। এই যে আমরা এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা আরেকটা এখানে লেখা দিয়ে দিব, সেটা হচ্ছে শুধু আমরা এখানে একটা টেক্সট নিয়ে নিলাম। এখানে আমরা লিখব স্বাগতম। এটা লিখলাম, লেখার পরে এটাকে একটু আমরা বড় করে নেব, যেভাবে পারেন আপনারা। এটাকে একটু বড় করে নিলাম। এই যে আমরা এটাকে এই হলো আমাদের স্লাইডের প্রথম কাজটা। মানে আমরা স্লাইডের হোম মেনুর কাজটা দেখব, এর জন্য আমাদের একটা স্লাইড প্রয়োজন লেখা সহ। তো আমরা এই জন্য এটাকে আমরা নিয়ে নিলাম। এটার আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিই। স্বাগতম একটা কালার দিয়ে দিই, এই যে এটা একটা দিয়ে দিলাম। এখন আমরা প্রথমে একটা স্লাইড ওপেন করার পরেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটার একটা পেজ সেটআপ রেডি করে নেব। আমরা একটা পেজ সেটআপ রেডি করব। এই পেজ সেটআপ রেডি করার জন্য আমাদেরকে একটু হোম মেনু থেকে ডিজাইন মেনুর মধ্যে যাইতে হবে। আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে পেজ সেটআপ এবং স্লাইড। আমরা এইটাকে আগে একটু পেজ সেটআপ করে নেব। পেজ সেটআপ আমরা আমাদের প্রেজেন্টেশনের মধ্যে গেলে আমরা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের পেজ সেটআপ। আমরা প্রজেক্টরের মাধ্যমে যদি ভিউ করাতে চাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান স্ক্রিন শো, এই যে 4.3 এটা কিন্তু প্রজেক্টরে ভিউ করাইলে আপনার ফুল
ফুল পর্দাটাই কিন্তু শো করবে। এজন্য আপনি এটা দিয়ে করতে পারেন, অথবা আপনি যদি আপনার ল্যাপটপের কোনো কিছু দেখাইতে যাচ্ছেন বা কম্পিউটারে কোনো কিছু দেখাইতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 16:9 যে এটাও কিন্তু আপনি শো করে চালাইতে পারেন। এটা দিলে আপনার যেমন একটা ওয়ার্ড ডকুমেন্ট বা কোনো কিছু যদি শো করেন, তাহলে সম্পূর্ণটাই দেখানো যাবে সম্ভব। তো আমরা প্রজেক্টর ভিউর জন্য আমরা আজকে দেখতেছি যে প্রজেক্টর ভিউর জন্য যে কাজটা আমরা করব, একটা প্রেজেন্টেশন রেডি করব। এর জন্য আমরা এই যে এটা আছে, এটাকে সিলেক্ট করে আমরা এখানে ওকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এটাকে একটু সেভ করে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা কিন্তু থেকে যাবে। তো এখন আমরা এই পেজ হোম মেনুর মধ্যে চলে যাই। হোম মেনুর মধ্যে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা তো প্রথমে একটা স্লাইড নিলাম। স্লাইড নেওয়ার পরে লেআউট আপনি চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার এটা। এরপরে আপনি আপনার যে লেখাটা এখানে লেখা হয়েছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, এরকম করে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কোনো ফন্ট, ভালো ফন্ট থাকে পাওয়ার পয়েন্ট আকর্ষণীয় করার জন্য, বা যেমন একটু দেখাই, কথায় প্রেজেন্টেশনটা সুন্দর করার জন্য আপনার যদি কোনো ফন্ট থেকে থাকে, তাহলে আপনি সেই ফন্টগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফন্টটা দিয়ে এই লেখাটাকে এরকম করে রেখে দিলাম। এখন আমার যদি এখানে দেখতে পাবেন এই ফন্টের কাজটা গেল, এখানে আপনার ফন্টের সাইজটা আছে, আপনি আপনার নিজের মতো করে ছোট বড় করে নেবেন। এই কাজগুলো কিন্তু আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে আমরা কিন্তু দেখাইছি। আপনারা চাইলে আপনাদের ওয়ার্ড ডকুমেন্টের যে কাজগুলো দেখাইছি সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। দেখে নিলে কিন্তু আপনাদের সহজেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবেন। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলোর যে প্যারাগ্রাফ, আপনি কি স্টাইলে লেখাটাকে সাজাইতে চান এখান থেকে কিন্তু সাজাইতে পারবেন। আর এখানে তো আপনি বিভিন্ন ধরনের শেপ আছে, এই শেপগুলো ইউজ করতে পারবেন। যদি আমরা চাই এই শেপটা এখানে ইউজ করব, এখানে আমাদের একটা লোগো ইউজ করব, এই জন্য এখানে একটা শেপ নিলাম। এখানে শেপ দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু এখানে একটা লোগো ইউজ করতে পারেন। এটা আমরা যদি এটাকে একটু উপরে দিয়ে এই লেখাটাকে একটু উপরে দিলাম, দেওয়ার পরে এই লোগোটাকে এখানে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ নিলাম। এই শেপের কালারটা আমরা যদি এখান থেকে চেঞ্জ করে দিই, আপনি চাইলে কিন্তু এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন। বিভিন্ন ডিজাইন আছে, আপনি দিয়ে দিতে পারবেন। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে এখানে একটা ছবি ইনসার্ট করে নিতে পারবেন। সেটা হচ্ছে এই যে এখান থেকে এই যে পিকচার থেকে এখানে যাবেন, পিকচার এখান থেকে ফাইলে গেলে আপনি এখান থেকে আমরা যেটা করব, আমাদের একটা ছবি ইনসার্ট করে নেব লোগোটাকে, কারণ এটা আমরা ইনসার্ট করলাম এভাবে। এই যে আমাদের লোগো, আমরা এটাকে ইনসার্ট করে নিলাম। তো এভাবে আমাদের এই পেজটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পেজের মধ্যে আমাদের আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যে এই পেজটাকে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করতে হবে পেজের মধ্যে। আমরা এখানে দেখতে পেলাম, আমরা এখান থেকে প্যারাগ্রাফটা ঠিক করলাম। ড্রয়িং বলতে আমাদের এই জিনিসটা, শেপটাকে কিভাবে ড্রয়িং করব, কিভাবে কালার করব, এটা হচ্ছে ড্রয়িংয়ের কাজ। এখান থেকে এডিট আছে, আপনাদের এই শেপটা যদি আমি একটু লাইটিং করতে চাই, তাহলে এখান থেকে যদি আমি এটা দিলে এটা একটু ভাষা দেখাবে, একটু সুন্দর দেখাবে। তারপরে এই লেখাটাকে যদি আমরা এইখান থেকে আবার 3Dর মতো করে দিই, লেখাটাও কিন্তু আমার একটু ভাষা দেখাচ্ছে এবং ডিজাইন দেখাচ্ছে। একটু শ্যাডো ইউজ করে দিই, এরকম একটু শ্যাডো দিলাম,
এই দেখতে পাচ্ছেন স্বাগতম, সুন্দর দেখাচ্ছে আমাদের এটা। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এই যে আমাদের যে এখানে যে ছবি আমরা এই যে দেখতে পাচ্ছি, এখানে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আরও সুন্দর দেখাবে, এই জন্য আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে হবে। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইউজ করব। এখান থেকে টেনে নিয়ে আমরা এখানে ছেড়ে দিলেও দিতে পারি। এখানে ডাবল ক্লিক করে এর সাইজটাকে অ্যাডজাস্ট করে নেব। আপনি চাইলে কিন্তু এইভাবে টেনে টেনে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এটাকে এভাবে টেনে এভাবে অ্যাডজাস্ট করে দেওয়া পারে। এখন আপনারা এটাকে সবারে নিচে দিয়ে দিবেন। এভাবে ডাবল ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। আপনি এখান থেকে একদম সেন্ড টু ব্যাগে দিয়ে দিবেন, দিলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে নিচে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্রেজেন্টেশনের যে হোম মেনুর মধ্যে থেকে যে কাজগুলো আমরা করলাম, এটাতে আমাদের কত সুন্দর একটা লুক চলে আসছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা সুন্দর লুক চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে একটু ভিউ করে দেখে নিতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে। আপনার যদি অনেকগুলো থাকে, স্লাইড থাকে, তাহলে কিন্তু এখানে দিলে আপনার ফোল্ডারের মতো করে দেখাবে। এরপরে যদি আপনি এইটাতে যান তাহলে হচ্ছে রিডিং, মানে পড়ার জন্য ভিউ দেখাবে। আর এরপরে আপনি স্লাইড শো, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার স্লাইডটা শো হবে। এই যে দেখতে পাচ্ছেন স্লাইডটা কিন্তু শো হয়ে গেছে। আমাদের যদি এরকম আরও 2, 4, 10টা স্লাইড থাকে, তাহলে আমরা কিন্তু একটা করে ক্লিক করলেই কিন্তু আমাদের নেক্সট স্লাইড চলে আসবে। আমরা এর পরের ভিডিওগুলোতে দেখব এগুলোর অ্যানিমেশন কিভাবে দেব, কিভাবে একটার পর একটা স্লাইড চলবে, কিভাবে একটার পর একটা লেখা আসবে। এরপরে আমরা ইনসার্ট থেকে কাজ করব, তারপরে হচ্ছে ডিজাইন থেকে কাজ করব। এই সবগুলো ধাপে ধাপে আপনাদের শেখানো হবে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।